আমি ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ কর্মরত আছি ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিভাগে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। তো একটা জিনিস অনেকেই জানেন হয়তো যে ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন রোগ বলতে আমরা কী বুঝি। এন্ডোক্রাইনোলজি বিষয়টা, সেই বিশেষজ্ঞ থেকে আপনি কী ধরনের সেবা পেতে পারেন। তো আমাদের সবথেকে বেশি বাল্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস। আপনারা জানেন যে ডায়াবেটিস মহামারী আকারে দেখা দিয়েছে সারা পৃথিবীতে, এবং ডায়াবেটিসের অনেক জটিলতা আপনারা জানেন যে কিডনি, চোখ এবং ব্রেইন, হার্ট এইগুলোতে ডিস্টার্ব হওয়ার জন্য ডায়াবেটিস কিন্তু 1 নম্বর দায়ী বলা হয় সারা পৃথিবীতে। কিন্তু চিকিৎসা কিন্তু অত্যন্ত সহজ। ডায়াবেটিসের চিকিৎসা হাঁটাহাঁটি করা, খাওয়া দাওয়া কন্ট্রোল করা এবং কিছু ওষুধ খাওয়া, এর মাধ্যমে কিন্তু ডায়াবেটিসটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং পাশাপাশি রয়েছে সঠিক পরিমাণে ঘুমানো। তো এইগুলোর মাধ্যমে কিন্তু আপনি ডায়াবেটিস ভালো নিয়ন্ত্রণ করে এই সমস্ত জটিলতা থেকে বেরিয়ে আসতে পারেন। হরমোন রোগের মধ্যে আর কি রয়েছে? এর মধ্যে রয়েছে থাইরয়েড। থাইরয়েড হচ্ছে আমাদের গলার সামনে থাকে এক ধরনের যন্ত্র, যেখান থেকে হরমোন তৈরি হয়। হরমোন বেশি তৈরি হলে বুক ধড়ফড় করবে, অস্থির লাগবে, ঘাম হবে, ওজন কমে যাবে। আর হরমোন কম তৈরি হলে শরীর মোটা হয়ে যাবে, পায়খানা কঠিন হয়ে যাবে, মাসিক অনিয়ম হবে, বন্ধ্যাত্ব দেখা দেবে, ইত্যাদি ইত্যাদি। গলা কর্কশ হয়ে যাবে, এই ধরনের সমস্যা হতে পারে। এবং থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে নোডিউল অথবা গোটার তৈরি হতে পারে। বাচ্চারা যে খাটো হয়, লম্বা হয় না ঠিক মতো, মানুষ বেটে হয়ে যায় এক ধরনের হরমোনের অভাবে, এটাকে বলি আমরা গ্রোথ হরমোন। এবং গ্রোথ হরমোন অভাবও কিন্তু এটা একটা ডিজিজ যেটা রয়েছে, এবং গ্রোথ হরমোনের চিকিৎসার মাধ্যমে কিন্তু মানুষ লম্বা হতে পারে। হরমোনের রোগের মধ্যে আর কি রয়েছে? মাসিক অনিয়মিত হওয়া, মেয়েদের মুখে লোম হওয়া, ছেলেদের মতো বুকের মধ্যে লোম হওয়া, এবং ঘাড় কালো হয়ে যাওয়া, অনেক মোটা হয়ে যাওয়া এবং বন্ধ্যাত্ব দেখা দেওয়া, এটাও কিন্তু পলিসিস্টিক ওভারি সিনড্রোম বলি, এটাও এক ধরনের হরমোন রোগ। আর কি রয়েছে? আর রয়েছে অবিবাহিত মেয়েদের স্তন থেকে দুধ নিঃসরণ হওয়া, এটাকে বলি আমরা হাইপারপ্রোল্যাকটিনিমিয়া, এটাও কিন্তু এক ধরনের হরমোন রোগ। অনেকেই জানেন না যে এই ধরনের রোগে কার কাছে যেতে হবে। আর রয়েছে হাড় ক্ষয় রোগ। হরমোনের অভাবে মানুষের হাড় ক্ষয় হয়ে যায় এবং কোমরে ব্যথা হয়, বিভিন্ন জায়গায় ব্যথা হয়, এবং অল্প একটু আঘাত পেলেই অথবা একটু স্লিপ খেয়ে পড়ে গেলেই দেখা যায় যে হাড় ভেঙে যায়। এই ধরনের রোগগুলোকে আমরা হরমোন রোগের মধ্যে বলে থাকি। আর কি আছে? সেটা হচ্ছে যে দাড়ি গোঁফ কম ওঠা, হাইপোগোনাডিজম। ছেলেদের দাড়ি গোঁফ কম ওঠা এবং যেটা হচ্ছে যে যৌন দুর্বলতা দেখা দেয়া, মেয়েদের মাসিক অনিয়মিত হওয়া এবং স্তন ছোট হওয়া, এটাও কিন্তু হাইপোগোনাডিজম বলি, এটাও এক ধরনের হরমোনজনিত রোগ। এবং আর যেটা রয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের যৌন দুর্বলতা এবং বন্ধ্যাত্ব রোগ যেটাকে বলি। এই ধরনের সমস্ত রোগগুলোকে আমরা ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন রোগ বিভাগে নিয়ে আসি, এবং এটাকে আমরা বলি এন্ডোক্রাইনোলজি, এই সাবজেক্টটাকে। তো আপনি এই হরমোন বিশেষজ্ঞদের কাছ থেকে আপনি এই ধরনের সেবা নিতে পারেন। এবং এই সেবার জন্য আপনারা জানেন যে করোনা প্যান্ডেমিক চলছে। এই মহামারীর সময়ে ঘর থেকে অপ্রয়োজনে বের হওয়া এবং যেসব কাজ আপনি ঘরে বসেই করতে পারেন, সে ধরনের কাজগুলো ঘরের ভেতর থেকেই আপনাকে করার জন্য সরকার থেকে এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমরা সবাই আপনাকে আহ্বান জানাচ্ছি। এবং এই ধরনের স্বাস্থ্যসেবা, হরমোনজনিত রোগে, ডায়াবেটিস রোগে স্বাস্থ্য সেবা আপনি ডাক্তারের চেম্বারে এসে স্বাস্থ্য ঝুঁকিতে যেন না পড়েন, সেজন্য আসলে আপনি ঘরে বসেই আমাদের স্বাস্থ্যসেবা নিতে পারেন। এবং সহজ একটি অ্যাপ রয়েছে আপনার প্লে স্টোরে, সেখান থেকে আপনি ডাউনলোড করে সহজ অ্যাপের মাধ্যমে আপনি টেলিমেডিসিন অথবা অনলাইন চিকিৎসা সেবা আপনি ঘরে বসেই নিতে পারেন। এই ব্যবস্থা করার জন্য সহজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই করোনা প্যান্ডেমিকে আমাদের রুগীদের পাশে দাঁড়ানোর জন্য এবং আমাদের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখার জন্য। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ।